গুড মর্নিং। তো আজকেও আমার টিউশন ছিল। তো আমি রেডি হয়ে নিয়েছিলাম আর আমার বান্ধবী এসেছিল। ক্যামেরা ওপেন করতেই কি ঢং। তো যাই হোক গিয়ে একটু পড়ছিলাম। আর তারপর আজকে এক্সাম ছিল, তো ওএমআর দিল। তো এক্সাম দিয়ে এসে আমি বাড়ি চলে এসেছিলাম, বিকজ স্কুল ছিল। তারপর মাকে টাটা করে বেরিয়ে গেলাম, কারণ আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করছিল। নাটকও পারে বাপরে। তো যাই হোক, তারপর আমরা দুজনে অটো ধরবো বলে যাচ্ছিলাম। আর স্কুলটা অনেকটাই দূর, তো অটো করে যেতে হয়। তো অটোতে বসে আমরা এতটাই পিএনপিসি করি যে কখন স্কুল পৌঁছে যাই বুঝতেই পারি না। আর তারপর ভিডিও অন করতেই দেখি আমার বান্ধবী পাশ থেকে ক্যাট মারছে। নাটক। তো আমার ব্যাগে একটা বিস্কুট ছিল, আমি ওদেরকে সেটাই দিলাম। আর এদের তো লজ্জা নেই, প্রথমেই হ্যাঁ বলে দিল। তো দিতেই হলো। খা খা বাবা। তারপর স্কুল ছুটির পর অটো ধরলাম বাড়ি যাব বলে। আর তার আগে একটা লেজ আর একটা ফ্রুটি কিনে নিয়েছিলাম। আর সেই টাইমটা এটাই অমৃত লাগছিল, তো খেয়ে নিলাম দুজনেই। আর তারপর বাড়ি ফেরার সময় যা রোদ, মুখ পুরো পুড়ে যাচ্ছিল। বাড়ি ঢুকে প্রচণ্ড খারাপ অবস্থা। দেন ফ্রেশ হয়ে আমার লাঞ্চ দিল, আর লাঞ্চে চিকেন, এগ কারি, উচ্ছে ভাজা আর ডাল ছিল। লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে টিউশন ছিল। টিউশন থেকে এসে আমি আর আমার একটা বান্ধবী ফুচকা খেতে গেছিলাম। আর ফুচকা খেয়ে রিভিউ এটাই দিয়েছিল। যাই হোক, তারপর মায়ের জন্য ঝালমুড়ি নিয়ে বাড়ি এসে দেখি এই পুচকিটা শুয়ে আছে। তো তারপর একটা ডেয়ারি মিল্ক খেয়েছিলাম। আর দেখি ঝড় উঠেছে। আর এই ঝড়ে তো আমার মন প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। সেই খুশির জন্যই মাকে বললাম একটুখানি পেঁয়াজি ভাজতে। তো পেঁয়াজি খেলাম। আর ডিনারে খেয়েছিলাম আলুর পরোটা, দই আর দুটো চাটনি ছিল আর স্যালাড। টাটা।